কলকাতায় গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে, মানে আমরা তো এই ছবিটা সাধারণত সবটা কে কত বেশি তুলবে, কার পিছনে রাজার হাত থাকবে, কে রাজার বাইরে থাকবে, এরই লড়াই আছে। আমি তো সুশান্তকে খুব ভালো চিনি, প্রথম দিন থেকে ও পার্টি করেছে, আমি জানি ওকে। আমি রিয়েলি শকড, মানে ওর ঠাকুর যদি ওর উপরে আশীর্বাদ, মানে ওর মা বাবা আশীর্বাদ না থাকতেও সে বাঁচার কথা না। আর যে পাঠিয়েছে ওকে মারার জন্য, সে নিশ্চিতভাবে এটা মানে কি বলা যাবে, বোকামি। নালে অত বড় একটা লোককে মারতে যাচ্ছে আর হ্যান্ডমেড কাটটা নিয়ে মারতে যাচ্ছে 9mm নিয়ে, এটা হয় না, এটা হয় না। এটা একটা বড় ব্যাপার। এই ঘটনা পেছনে কি কারণ থাকতে পারে মনে হয়? আরে ওখানে জমি লুট হচ্ছে তো, জানেনই তো। একজনের ঠাকুরদার কি নাম ছিল, ও কে লোক ছিল, তার নামে এখন ঠাকুরদা হয়ে ওই সব সম্পত্তি লুট হচ্ছে। ওখানে তো বড় চলছে খেলা, না আপনারা সবই জানেন। দলীয় কোন্দল নাকি? দলীয় কোন্দলের সঙ্গে সঙ্গে কে জায়গা বেশি দখল করবে, কে কত বেশি তোলা তুলবে, এই নিয়ে লড়াই আছে। সেটা কি দলের মানে তৃণমূলের নিজেদের মধ্যেই? তৃণমূল মধ্যেই তো লড়াই হবে, বিজেপির সঙ্গে লড়াই থোড়ে হবে। বিজেপির সঙ্গে তো লড়াই 26-এ হবে, 26-এর পরে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব, পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব। সব রকম পরীক্ষা, ব্লাড টেস্ট থেকে নিয়ে হার্টের টেস্ট, ইকো, তারপরে ওই কিডনি, লিভার সবই টেস্ট হবে। রিপোর্ট তো 2-3 দিনের মধ্যে দেবে, 2-3 দিনের মধ্যে দেবে। ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে ঠিক থাকে। ডাক্তাররা দেখেও তো একটা মানে ইনিশিয়াল একটা বলেন, মানে আমি আপনাকে বলেছি না, এই যে রাসায়ন, এই যে কেমিক্যাল, এর সিমটমটা খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, এর একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি এটা করালাম কেন, আজকে আমার শারীরিক পরিস্থিতিটা কিরকম আছে, আর কিছুদিন পরে কিরকম থাকবে, আবার একটা টেস্ট করাবো। সেটা কতদিন পর কিছু বলেছে? সেটা এরা বলে দেবে। আমার একটা আবার আমরাও যে রিসার্চ করছি যে এই আছে কতদিন মধ্যে এটা করাতে হয়, এটা ফার্স্ট করে, যাতে কাল পরশু দিন আমার ওখানে গেছি, তারপরে আজকে কি হলো এখান থেকে শুরু করলাম। এমনি 2 দিনের মধ্যে কোন রকম পরিবর্তন কিছু কি আপনি? এটা একটু মানে ঠিক ওটা জাজ করতে পারছি না, কিন্তু এটা একটা আজ থেকে মানে একটা গ্রাউন্ড শরীরের অবস্থাটা কি আছে, 2 দিনের মধ্যে আমি কোন পজিশনে আছি, আর ফিউচারে আমার কি হচ্ছে। এই জন্য ধরুন আমি কালকে কোর্টে যদি যাই, তো আমাকে তো আমার তো প্রশ্ন করবে কি আপনি এটা টেস্ট করেছেন, আমি করে রাখলাম। কি থেকে মনে হলো? মনে না, ইটস এ ইনফরমেশন, নট মনে। এটা মনের ব্যাপার নেই, এটা ইনফরমেশনের ম্যাটার আছে। আর দেখুন ওদের মধ্যেও তো আমাদের লোক আছে রে ভাই, সবসময় মধ্যেও তো ভূত আছে, ভূত না থাকলে তো খবর পাওয়া যাবে না। কলকাতায় গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে, মানে আমরা তো এই ছবিটা সাধারণত সবটা কে কত বেশি তুলবে, কার পিছনে রাজার হাত থাকবে, কে রাজার বাইরে থাকবে, এরই লড়াই আছে। আমি তো সুশান্তকে খুব ভালো চিনি, প্রথম দিন থেকে ও পার্টি করেছে, আমি জানি ওকে। আমি রিয়েলি শকড, মানে ওর ঠাকুর যদি ওর উপরে আশীর্বাদ, মানে ওর মা বাবা আশীর্বাদ না থাকতেও সে বাঁচার কথা না। আর যে পাঠিয়েছে ওকে মারার জন্য, সে নিশ্চিতভাবে এটা মানে কি বলা যাবে, বোকামি। নালে অত বড় একটা লোককে মারতে যাচ্ছে আর হ্যান্ডমেড কাটটা নিয়ে মারতে যাচ্ছে 9mm নিয়ে, এটা হয় না, এটা হয় না। এটা একটা বড় ব্যাপার। এই ঘটনা পেছনে কি কারণ থাকতে পারে মনে হয়? আরে ওখানে জমি লুট হচ্ছে তো, জানেনই তো। একজনের ঠাকুরদার কি নাম ছিল, ও কে লোক ছিল, তার নামে এখন ঠাকুরদা হয়ে ওই সব সম্পত্তি লুট হচ্ছে। ওখানে তো বড় চলছে খেলা, না আপনারা সবই জানেন। দলীয় কোন্দল নাকি? দলীয় কোন্দলের সঙ্গে সঙ্গে কে জায়গা বেশি দখল করবে, কে কত বেশি তোলা তুলবে, এই নিয়ে লড়াই আছে। সেটা কি দলের মানে তৃণমূলের নিজেদের মধ্যেই? তৃণমূল মধ্যেই তো লড়াই হবে, বিজেপির সঙ্গে লড়াই থোড়ে হবে। বিজেপির সঙ্গে তো লড়াই 26-এ হবে, 26-এর পরে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব, পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব।